এই 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 এ বাবু, এই এটা চায়ের দোকান। এখানে মদ খাওয়া চলবে না। মদ যদি খাবারে থাকে তাহলে বাড়ি গিয়ে পরে খাও, কেউ কিছু বলবে না। আমার দোকানে ফ্যামিলি ফ্যামিলি লোক আছে চা খাতে। এই বেড়া, তার দেখছে বলে হচ্ছে মদটা টেনে নিয়ে আসতে জলদি। বাড়া, আমি কে বাড়া তুই জানিস? না জেনে শুনে বেশি কথা বলিস নি, কিন্তু তোর টাইমটা বহুত কম হয়ে যাবে রে বোকা। এক কালো দাঁড়ে, একে বলে দে আমি কে বটে। মদন, এই ক্যাবটা তুই জানিস? এই, আমাকে জানার দরকার নেই। যে বটি বটিস, চাল চাল বাড়ি চাল, এধার ভাগ। এই শালা বড়, বেশি যদি কথা বলিস না, মেরে হাড়গুলো ভেঙে দাঁত মাজন করবো, বুঝতে পারলিস? আমার নাম হচ্ছে জগু দাদা, মেরে করে দেব গাদা। চাল বাড়া, আজকে দুটো ডিম সিদ্ধ কর। আজ তো এখানে বসেই মাল খাবো, দেখি বাড়া তুই কি করিস। না, আমি ডিম সিদ্ধ করতে পারবো না, এটা চায়ের দোকান। আরে মদন দা, দুটো চা দাও তো। আরে বাড়া, শুয়োরের হাতে আঙ্গুর, কালো দাড়ি, এরা কি করে পায় রে বাড়া এসব মাল? এই মিস্টার, মুখ সামনে কথা বলুন। এই রে, আরে কালো দাড়ি, কোকা কথা বলছে। আরে জানে মান, চা খেও না, এসো এক প্যাক করে মাল খেয়ে মজা চলে আসবে। মৌসুমটা খুব ভালো আছে ডার্লিং, এসো। আরে পঞ্চু, এর সাথে আমি বলা বলি হলো তো এখান থেকে। এর সাথে মুখ লাগা বেকার, এই শালা মাতাল একটা। আরে মাতাল হয়েছে তো কি হয়েছে? আমিও সকালে 1 গ্লাস দুধ 4টা ক্রিম বিস্কুট খাই। আমার কি এরকম হালকাই নিচ্ছি নাকি? উঠিয়ে ফেলে দেবো নালাতে। এই খোকা, আর একটু সাইজটা হলে তুই আর কি করতিস? যেমন সাইজ সেরকম ভাবে কথা বল। আমার নাম জগু দাদা, মেরে করে দেবো গাদা। বেশি যদি কথা বলিস, মেরে হাড়গুলো ভেঙে সকালে উঠে আমি দাঁত মাজন করব, বুঝতে পারলিস? উচ্চ আওয়াজ পছন্দ নেই আমার। পাড়া, তুমি যেই হো, জগু দাদা হো আর ফগু দাদা হো, ওটার সাথে আমার কোনো সঙ্গ নেই। আমিও এই বিচি ক্লাবের মেম্বার বটি। বেশি যদি বাড়া কিছু বলিস না, তাহলে গ্রামে 4জন 5জনকে ডেকে পর, তো দেখে নিস মেরে তোর হাড়গুলো ভেঙে দেবো। আর গ্রামের 2-4জনকে ডেকে পর, তোর এই ভুচুক পেঁচাটা এখন আচ্ছা করে চিপিয়ে দিব, তাহলে বুঝতে পারবিস। কোনো মেয়ের দিকে তাকালে তোর যেমন নিজেরই লজ্জা লাগে, ফাঁসি করে ছেড়ে দেবো দাবড়া। তুইও আমাকে কম হালকা লিস না, বুঝতে পারলিস? আরে ছাড়ো না গো, চলো। দাঁড়াও না, যাবো কেন? এদেরকে আমি কি ভয় করছি? আরে ডার্লিং, এই খনি দেবার সাইজটাকে একটু বুঝিয়ে দিন, না হলে এই হাতের মুঠোয় ধরে পেটকিয়ে দিব। কালো দাড়ি, কি আছে মায়ের মালটা? হ্যাঁ, গ্রো, সেটাই তো দেখছি, চোখের নজরটাই হাঁটছে না। চলো না গো, চলো, চা খাবো না। এরা খুব বাজে বাজে বলছে, চলো বাড়ি যাবো। যা, আজকে তোকে ছেড়ে দিলাম এর জন্যে, না হলে তোর মেরে আজ ভূত বানিয়ে দিতাম। খোকা, এই স্বপ্নটা দেখিস নি? চল চল চল, নিকাল ঠান্ডা অবস্থা দে। দেখে নিব, ঠিক আছে এখন চললাম, গুড বাই। লেবরা, আড্ডা মারা খাড়ার মতন হয়ে গেছিস। সকালে 1 গ্লাস দুধ 4টা ক্রিম বিস্কুট খাচ্ছিস, দুজনকে মারতে পারিস না? এরকম কথা বলছিস শুয়োর। নিচটার দিকে ঘাড় করে তাকিয়ে আছিস কখন থেকে? কি হয়েছে কি? এই মেয়েটা এসে কাঁদছে। বাবা, ও আর কি বলবে, দোকানে গিয়েছিল চা খেতে। মদনের দোকানে চা খেতে গিয়েছিল, দুটো মাতাল যা মন তাই বললো। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। আরে বোন, চুপ চুপ চুপ, তোর জামাইদার কোনো গুণ নেই, বুঝলিস? বাড়া, কি যে হয়ে গেছে তোর খুঁজে পাচ্ছি না, কিছু তো বল। দুজন যখন গালাগালি দিচ্ছিল, মদ খেয়ে মাতলামু করছিল, তখন তুই দিতে পারলি না 2 ঝাপট করে? তোর মস্তানি এই বাড়ির মধ্যেই হবে, বাইরে কেউ কিছু বললে তোর মুখে কথা বেরোবে না। বাড়া, আমি তো বলেছিলাম, সব কিছু বললাম, কিন্তু ওরা দুজন ছিল মাতাল। আমিও একটু রেগে ভেগে বলে দিলাম, কিন্তু মা কসম, যদি ওকে ফাঁকাতে পাই না, মেরে হাড়গুলো ভেঙে দেবো শালার। আজ আমি শালিটাকে কত সাথে চা খাওয়াতে নিয়ে গেছিলাম, এমন কিছু বললো, কিন্তু আমার ভালো লাগলো না। হ্যাঁ, তোর কেন ভালো লাগবে? তোর তো হাত পা নেই, তুই তো একবারে কাঙ্গাল হয়ে গেছিস। উপরওয়ালা তোকে 2টো হাত আর 2টো পা খাবার জন্য দিয়েছে, কিছু করতে দিয়েছে কি শুয়োর? তোকে জন্মার থেকে একটা কুকুর পোষা ভালো ছিল আমার, ভুল করে জন্মায় ফেলেছি তোকে। আমি কি করবো বলো? আমি কোনো জানছি ওই দোকানে মদ মাতাল গিয়ে পর বসে আছে আগেই, না হলে তো আমি যেতাম না। কেন মদ মাতাল বসে থাকলে কি হলো? তোর তো 2টো হাত পা আছে, তারা তো জবাব দে। তারা তো জবাব দিলে তারাও তো ভাবতো যে এরকম যদি কারো কাছে করি তাহলে এরকম আমাদের হাল হবে।
2-4 ঝাপড় যদি দিতিস তাহলে তো ওরাও বুঝে যেত যে কত ধানে কত চাল হতো। সে না বারে ডুগুর ডুগুর করে বাড়ি চলে এলিস। হ্যাঁ, তোর তো দেখছি বাড়িতে গুম 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 চলে, বাইরে তো মুখ চলে না, বাইরে হাত পা কিচ্ছু চলে না তোর। কোথায় দেখিস ছেলেকে মারবো, কোথায় বউকে মারবো, কোথায় কি ফাওড়াবো সেটা জানিস তুই। লোকে কেউ যদি কিছু বলে নিজের বউ বিটিকে, তখন তোর কিছু হাত পা কিচ্ছু ওঠে না। বোমা, মহারাজা চলে এসছে, তার জন্য খাবার নাগাও, সেবা করো তাকে। 2টো মাছের পিস, কচু তরকারি দিয়ে ভালো করে সেবা করো। কুমিরের মতন পুষো ঘরে বসে বসে, কোনো গুণ নেই এর। বাড়ির কুমির হয়ে বসে থাকবে, কিচ্ছু কাজ ধান্দা নেই। সকালে 1 গ্লাস দুধ, 2টো ক্রিম বিস্কুট, 4টা ক্রিম বিস্কুট এরকম করে খাবে, আর শরীরে বল মধ্যে কিচ্ছু নেই। শুয়োর কোথা থাকার, চল এখান থেকে ভাগ আমার সামনে দিকে। বাড়া, আজকে যা আমার অপমানটা হলো না, বাড়া যদি পেয়ে যাই না রাস্তায় কোনোদিন যেতে যেতে, বাঞ্চনকে মেরেই নেবো আগে, যা হবে হবে। আর মুখটা ওধারে করে কি করছিস? চল বেরিয়ে যা আমার সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি বাবা। আরে বৌমা, তোমার বোনকে নিয়ে যাও বাড়িতে, মুখ হাত ধুয়ে নাও। কেঁদো না কেঁদো না মা, কেঁদো না, যাও। কি করবে তুমি, সুগরের সাথে গেছোই, কিচ্ছু করার নেই, যাও মা যাও। হ্যাঁ বাবা, নিয়ে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ মা হ্যাঁ, যাও যাও যাও। আরে পঞ্চু, কি হয়েছে রে তোর? আর বলিস নি, মদনের দোকানে চা খেতে গিয়েছিলাম শালিটাকে নিয়ে, আর আমার পেছনে এরকম হয়েছে। কি বললিস মারা, এরকম হয়েছে? কার এত বড় স্পর্ধা? আরে জানিনি, ওই কালো দাড়ির সাথে একটু নতুন মাথা যুক্ত হয়েছে, আর বারবার বলছে আমার নাম জগু দাদা, মেরে করে দেবো গাদা, আর যদি বেশি কিছু বলিস মেরে হাড়গুলো ভেঙে সকালে দাঁত মাজন করব। আরে কে বটে আমাদের উপর উঠতে যাচ্ছে? শালা আমাদের ক্লাবের উপর থেকে উড়তে যাচ্ছে, আবার মাতলামো করে আমাদের গ্রামের মেয়ে ছেলেকে দুষ চোখে দেখছে। চোখটি বের করিয়ে গুটি খেলবো। হ্যাঁ রে, আমিও তো তাই ভেবেছিলাম। ওখানে ওরা 2জন ছিল, আর বলিসনি, শালিটাকে ওখানে বললো, ওখানে কিচ্ছু করেনি, আবার বাড়ি এসে নিয়ে কান্নাকাটি করছে। তখন জিজ্ঞাসা করলো, তখন আমাকে বলতে হলো এই ব্যাপার হয়েছে, না হলে আমি এটা কিছু মনে করতাম না। এই, এটা তোর ভুল, কেন মনে করতিস না? আমাদের গ্রামের মেয়েকে ছেড়াছেড়ি করবে মদ খেয়ে, এটা কি ভালো কাজ? হ্যাঁ, কোথায় আছে বাড়া, কোথায় আছে ও? হ্যাঁ হ্যাঁ, কোথায় আছে, কোথায় দেখলিস? আর কোন জায়গায় তোকে এসব বললো? আরে আমি তো ভেবেছিলাম যে মেরে শালাদের একেবারে আধা কুটো করে দেবো, কিন্তু আমি ভাবলাম না, আমি নিজেই এই উদ্যোগটা নিয়ে ভালো হবে না, ক্লাবে গিয়ে পর বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই করেছিস। চল বাহানচোদ কোথায় আছে দেখাবি, চ আমাকে। হ্যাঁ হ্যাঁ, ঝন্ডুদা আছে ওরা মদনের চায়ের দোকানে, আমি তো দেড়ক্ষণ গেছিলাম, এখন যাই পর দেখিনি, চলো তাহলে গিয়ে পর দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 দেখি চল। আজকে যদি পাই না ওদের, মেরে একেবারে তক্তা বানিয়ে দেবো। এবারা আমাদের গ্রামের মেয়েকে ছেড়াছেড়ি করবে, তার পক্ষ আরো শালিটাকে। পঞ্চু, অন্য কাউকে করলে আমি অতটা কার্য করতাম না, রিয়েকশন নিতাম 1-2 দিন, কিন্তু শালিটার উপরে অন্যায় করেছে, আমি কিন্তু ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝন্ডুদা সেটাই তো, শালিটার সাথে অন্যায় করেছে, মানে আরো কি শালিটা কবু আসবে এরকম করলে আমার গ্রামে বা আমার বাড়িতে? আর জানিস তো, শালি যদি না আসে তাহলে মনটা একটু ভালো লাগে না, জানিস তো তোরা। হ্যাঁ হ্যাঁ, তোর মুখে আর মধু বের করতে হবে না, চল দেখাবি, চল কোথায় আছে। শালারকে মেরে একেবারে পালঙ্ক বানিয়ে দিব আজ। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো ঝন্ডুদা চলো। লে, এবারে তুই ডিম নিয়ে 2টো, আর ডিম সিদ্ধ করে আমাকে এখানেই দে, আমি এখানেই বসে মাল খাবো, চল। না 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 বাবু, এরকম করো না, আমি গরিব লোক। দুই বেলা যাই হা, আমি অত জগা যাই না, অতখান থেকে ভালো ভাষায় বললাম, শুনতে পারিস না? না না বাবু, বাবু এরকম করো না, আমি গরিব মানুষ, আমি 2-4 টাকা করে কামিয়ে খাই। যা 2টো ডিম নিয়ে আয়, না হলে তোর মেরে হাড়গুলো ভেঙে দেবো আমি আজ। কতক্ষণ থেকে বলছি 2টো ডিম সিদ্ধ কর, ডিম সিদ্ধ কর, আমি মাল খাবো, ওখান থেকে দেখছি পাক 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 করেই যাচ্ছিস। না 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 বাবু, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। দেখো, কত কেন থেকে গুরু বললো 2টো ডিম এনে সিদ্ধ করে দাও, শুনতে পেলে না? তখন আরো বলছে এটা আমার চায়ের দোকান, ফ্যামিলি আছে। লাও, এবারে বুঝো ঠেলা, গুরু এবারে রেগে গেছে, ডিমের জায়গায় কিছু না অন্য কিছু চেয়ে নেই। না 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 বাবু, এরকম করো না। বাস বাস, আমার কাছে কাঁদার মতো চলবে না। আরে ছোচন্দর কা ছোরা, তোর গাড়ে বেশি চর্বি জমে গেছে নাকি? এই পঞ্চু, পঞ্চু আমাকে বাঁচা, বাঁচা এদের হাত থেকে। আরে মদন দা, আর চিন্তা করতে হবে না, আমরা চলে এসেছি। এই ক্যারা বাড়া,
এটা কি? এটা কি? শালা আমাদের গ্রামের মেয়েকে ছেড়াছেড়ি করার তোর আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মার বাঞ্চত কো। হাত লাগাবি না। আমার নাম জানিস তোরা কি? আরে তোর নামের কপাল মারিস শালা। ও, তো কাঞ্চনা দিচ্ছি। এই 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 আমাকে হাতে লাগাবি না, না হলে লুঙ্গির ভিতরে মুখটি ঢুকিয়ে গাড়ি মটকিয়ে দেবো। তো দেখছি তো কত লুঙ্গির ভিতরে তোর কত জোর হয়ে গেছে। বঞ্চু কি দেখছিস? মার পাঞ্চত। হ্যাঁ হ্যাঁ, বাড়া মারো। ও, আহ! আরে বাজে মার শালাকে।